আপনারা জানেন নীল নদের পানি শুকিয়ে যেত, নীল নদের পানি শুকিয়ে যেত। তখন ফেরাউন সে নিজেকে প্রভু দাবি করত, নাউজুবিল্লাহ কর। কিন্তু ফেরাউনের একটা ভালো অভ্যাস ছিল, যেই অভ্যাসের কারণে তার দোয়া কবুল হয় এবং আল্লাহ তাকে এই ক্ষমতা দান করেন। কি আপনারা শুনতে চান? কথাটা বলবো তো উঠাউঠি করবেন না। গভীর রজনীতে মান ইজ্জত বাঁচাইবার সময়ে গভীর রজনীতে জঙ্গলের ভেতরে গিয়ে বলে মাবুদ, সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ রব, মাবুদ, ওগো প্রভু আমার রব, তুমি যে প্রভু সেটা আমি মানি, দিলে জানে মনে অন্তরে সব দিক দিয়ে আমি তোমাকে আল্লাহ মানি। কিন্তু আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আমি পরকাল চাই না, আমি দুনিয়া চাই। এ মাবুদ, তুমি ভালো করে জানো পরকালের চিন্তা আমার নাই, কিন্তু দুনিয়ার চিন্তা আমি করি মাবুদ। আমি দুনিয়ার বাদশাহী চাই, ক্ষমতা চাই, সব তুমি আমাকে দিয়েছ। তোমার কাছে পৃথিবীর যে কোনো মানুষ যা চায় তুমি তাই দাও। কারণ শয়তান তোমার কাছ থেকে তিনটি জিনিস চেয়ে নিয়েছিল। যেই শয়তান ছিল অভিশপ্ত, লানত প্রাপ্ত, বাবা আদমকে সম্মান করতে দ্বিধাবোধ সংকটতা করেছিল মাবুদ। সেই জন্য তুমি তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলে আল্লাহ। মাবুদ গো, সেই শয়তানকে তুমি তিনটি ক্ষমতা, শক্তি, তার চাওয়া পাওয়া প্রত্যাশা তুমি কবুল করেছিলে। আমি ফেরাউন আর কিছু চাই না, তোমার কাছে একটাই চাই আল্লাহ, বর্তমানে যেই ক্ষমতা বাদশাহী তুমি আমাকে দিয়েছ, লোকেরা আমাকে প্রভু মানে, আল্লাহ মানে, এই ক্ষমতা যেন থাকে। মাবুদ, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, আমার লোকেরা, রাজ্যের লোকগুলা সবাই আমার দরবারে এসেছে, তাদের একটা প্রশ্ন, একটা চাওয়া, আগামীকালকে নীল দরিয়ায় যদি পানি না আসে তারা আমাকে প্রভু মানবে না, বাদশা মানবে না। এ আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে সেজদা করে আমি মন থেকে বলতেছি, এবং আমি যা বলতেছি তুমি আল্লাহ তো তা জানো। একটু জোরে বলবেন না? কোরআনে কারিমের ভেতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী, উ'বুদু রাব্বাকুম, ইবাদত করো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে ফেরাউন আল্লাহ মানছেনি? কথা বলে না। ফেরাউন আল্লাহ মানছে কেমনে? গোপনে। কারণ আল্লাহর সাথে মানুষের কালেকশন হয় কেমনে? গোপনে। যত বেশি নফল ইবাদত বন্দেগী করা যায়, আল্লাহর বান্দা আল্লাহর তত নিকটবর্তী হয়। কে আপনারা কি বিশ্বাস করেন? সম্মানিত সুধী, ফেরাউন ডেকে বলল, আল্লাহ, বাবারা ভাইয়েরা আমার, ফেরাউন বলল, আল্লাহ, গুনাহ করেছি, অপরাধী আমি, মাবুদ মেহেরবান দয়াময়, আমার যেই রব, যেই খোদা আমি দাবি করেছি গো মাবুদ, নীল দরিয়ায় পানি যদি আগামীকালকে না আসে তাহলে আমার ইজ্জত থাকবে না, খোদাই থাকবে না, মানুষ আমাকে রব বলবে না, প্রভু বলবে না। ফেরাউন আল্লাহর দরবারে কমপ্লিট সারেন্ডার করলো। সুবহানাল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে দোয়া করো, চাও, প্রার্থনা করো। আর মৌলবী বলে দোয়া নাই। কি আপনাদের এলাকায় কি মৌলবী আছে? কি গণ আসেনি? দোয়া আসেনি না নাই? কথা বলেন, দোয়া আছে না নাই? দোয়ার কথা বলছেন কে? তো এই মৌলবীর কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? কাফিরেও দোয়া করে, শয়তানেও দোয়া করছে আল্লাহর কাছে। দোয়া মানে চাওয়া, প্রার্থনা করা, কান্দে ফুতে বনি খা, সিলেটের ভাষায় আছে না? কথা বলেন ঠিক না? আচ্ছা, সন্তান যদি পে পে বে বে মে মে না করে, মা কি আসবে? মা কাজ করবে।
যে সন্তান তো ভালো আছে, হাসতেছে খেলতেছে। আর যখনই কাঁদবে, মার যদি শত কাজের ব্যস্ততাও থাকে, স্বামীর বলবে তুমি তোমার থাকো, আমি আমার সন্তানকে দেখি। কথা বলে না? এই কথা বলেন তো। আমার আল্লাহর দয়া আমার মা বাবার চেয়ে কম না বেশি? আপনারা বলেন, আমার বলার দরকার নেই। বলেন তো আপনারা। ফেরাউন ডেকে বলল, মাবুদ, ও মেহেরবান দয়াময় আল্লাহ, আমি জানি তুমি সমস্ত জগতের রব। সুবহানাল্লাহ। মাবুদ গো, আগামীকালকে যদি নীল দরিয়ায় পানি না আসে, লোকেরা আমাকে রব বলবে না, প্রভু মানবে না। ফেরাউন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদলো। বলুন তো দেখি, চোখের পানির জল আল্লাহর দরবারে কবুল হয় কিনা? ফেরাউন চোখের অশ্রু ভিজে জঙ্গলের ভিতরে সেজদায় মাথা লুটিয়ে ডেকে বলল, আল্লাহ, আমি তো রব না, আমি তো খুদা না, আমি হচ্ছি বেহুদা। কিন্তু মাবুদ, এ মেহেরবান দয়াময় আল্লাহ, আমি যতদিন আছি পৃথিবীতে ততদিন আমি ক্ষমতা চাই, তুমি আমাকে এই ক্ষমতা দান করো। আমি পরকাল চাই না, আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই। আল্লাহ পাক রহমতের দরবারে জুস পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলা যাবে কি? ফেরাউন দোয়া শেষ হতে না হতেই পেছনে ফিরে তাকালো। এইবার পেছনের দিকে যখন তাকালো, কে যেন মানুষের সুরতে তার পিছনে দাঁড়াইয়ে আছে। গভীর গহীন জঙ্গলের ভিতরে মানুষের কোনো আনাগুনা নাই, এখানে কোনো রাজা নাই, বাদশা নাই, প্রজা নাই, সেনাবাহিনী, সৈন্য সামর্থ্য এখানে কেউ নাই। এই মানুষ কোত্থেকে কে আসলো? ভয় পেয়ে গেল। শরীরের শক্তি রেখে এইবার ডেকে বলল, আপনি কে? আপনার পরিচয় দিন, আপনাকে চিনলাম না, জানলাম না। এই গহীন জঙ্গলে একমাত্র আমি এসেছি। এই গভীর রাতে আমাকে কেউ দেখে নাই, আমিও কাউকে দেখি নাই। একমাত্র আমার উপরওয়ালা রবের নিকট আমি প্রার্থনা করছি। এইবার বলে, এরা ফেরাউন, যে আল্লাহকে তুমি ডাক দিয়েছ, তোমার সবকিছু তুমি স্বীকার করেছ, যা চেয়ে নিয়েছো আল্লাহ তোমাকে তাই দান করেছেন। সুবহানাল্লাহ। ফেরাউন রে, তুমি যে পরকাল চাও না, তুমি যে দুনিয়া চাও, এটা যদি কাগজে কলমে লিখে দিতে পারো, নীল দরিয়ার, সুবহানাল্লাহ, একটু কি বলা যাবে? ফেরাউন কাগজে আর কলমে যদি লিখে দিতে পারো রে ফেরাউন, তাহলে তুমি লিখে দিতে শেষ হবে, নীল দরিয়ায় জোয়ার আসতে দেরি হবে না। ফেরাউন কাগজের মধ্যে লিখে দেয় যে আমি পরকাল চাই না, কারণ আমার আল্লাহর ওয়াদা হলো সত্য। আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। সুবহানাল্লাহ। ফেরাউন কাগজের মধ্যে লিখে দিল, আমি পরকাল চাই না, আমি দুনিয়া চাই, মানুষ যেন আমাকে রব বলে, আর নীল দরিয়ায় যেন জোয়ার এসে যায়। ফেরাউন ওই কাগজে লিখতে দেরি হলো, ওই মানুষটা উধাও হতে দেরি হলো না। ইনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। তাহলে এ থেকে কি বোঝা গেল? আল্লাহ কাফিরের কথাও কথা বলে না, আল্লাহ কাফিরের কথাও শুনেন, কারণ তার ইচ্ছা মনের খবর আল্লাহ জানেন। এই জন্য আমরা যদি বলি যে আল্লাহ এত চাই আমাকে দিলেন না কেন, হিন্দুরে দিলেন, তার এত ঘর বাড়ি দালান কোঠা বিল্ডিং ব্যবসা বাণিজ্য এত টাকা পয়সা, হিন্দুরা এত সুন্দর, আমাকে দিলেন না কেন? আল্লাহ বলেন, বান্দা এটাই তো তোমার ইমানি পরীক্ষা। কাউকে ধন দিয়া, কাউকে জন দিয়া, কাউকে ক্ষমতা দিয়া, কাউকে সুন্দর দিয়া, কাউকে ভিক্ষার তলে দিয়ে দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরায়, এদের মধ্যেও আমার আল্লাহওয়ালা নেককার বান্দা আছে, যারা প্রতিটি মুহূর্ত আমি আল্লাহকে চাই। সুবহানাল্লাহ। ফেরাউন
বাবারা ভাইয়েরা আমার, ফেরাউন যখন ওই কাগজের মধ্যে দস্তখত দিল, পেছনে ফিরে তাকায়া দেখে নীল দরিয়ার মধ্যে এমন ভাবে জোয়ার ভাটা এসে গেল, জোয়ারের কারণে নীল দরিয়া ডুবু ডুবু হয়ে উপর দিকে পানি বেরিয়ে আসতেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?